এই যে মা তনুশ্রী তো অনেকক্ষণ ধরে বাস জার্নি করে হাঁপিয়ে গেছে, চলো টোটোয় করে যাই। এখন পৌঁছে গেছি আমাদের হোটেল ছবিতে। তো হোটেলটার ভিউটা দেখো জাস্ট, হোটেলটা কিন্তু দারুণ লাগছে। তো বাস জার্নি তো সবার কেমন লাগলো? বাসে প্রচুর রোদ বেরিয়েছে, স্ট্যান্ড নিয়েছি ছবি ভিডিও তোলার জন্যে। সবার আজকে ড্রেসের কালার পুরো সেম সেম হয়ে গেছে, মানে সবাই গোলাপি টাইপেরই হয়ে গেছে আজকে। রোদ, প্রচুর রোদ। তারপর তো আমরা সবাই মিলে এখন যাচ্ছিলাম সমুদ্রে চান করার জন্য, আর দিদি এখানে পেছন থেকে ব্লগ করে করে আসছিল, আর আমরা কিন্তু যাচ্ছিলাম। তো আমি আর নতুন করে ভিডিও করিনি, ও করছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো স্নানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। দোকানদানিগুলো দেখলে মনে হচ্ছে এখান থেকে কিছু কিনে নিয়ে বাড়ি যাই। আসলে কি হবে বলো, মেয়েদের মন যেখানে যাই মনে হয় যেন এটা কিনি ওটা কিনি। তো চলো কেনাকাটা বাদ দিয়ে এখন আপাতত সমুদ্রে যাওয়া যাক। এইখানটায় বড় নদী রয়েছে, এখানে ছোট নদী, চলো এই ছোট নদীটাকে এখন পেরিয়ে পেরিয়ে যাওয়া যাক। ওরা জোরে হাঁটছে বলে, কে বলে বকখালিতে ভিড় নেই। দেখো তোমাদেরকে ঘোড়াও দেখে দিচ্ছি, ঘোড়া দীঘার মতো তোমাদেরকে আমি ঘোড়াও দেখাবো এখানে আজকে। দেখো তারপর কি বলবো, সেই সময়টায় যে এত ঠান্ডা ছিল, সেই জন্য কেউ তো জলে ভয়ে নামতেই চাচ্ছিল না। ওই জন্য দিদিকে আমি জোর করে নিয়ে একটু জলে ভিজাচ্ছিলাম আর কি। হ্যাঁ ওই তো, ওই তুমি ওঠো, যা যা গেল, হচ্ছে হচ্ছে। কি হলো কি তোমাদের? কিচ্ছু হবে না, আমি দাঁড়িয়ে আছি, পড়ছিনি। বললাম বসো। এখন সবাই মিলে টর্চার করছে, ও সবাইকে জল ছিটাচ্ছে, এবার ওকে আজকে সবাই মিলে জল ছিটানো হচ্ছে। দেখো তোমরা, তো ও কিন্তু সবাইকে জল ছিটাচ্ছিল, সেই জন্য ওকে এবার জল ছিটানো হয়ে গেছে। তো দেখতে দেখতে আমরা বকখালি এসে পৌঁছেও গিয়েছি, আর সমুদ্রেও চলে এসেছি মনোরম এই সুন্দর একটা আবহাওয়া পেতে। তো বেশ ভালোই লাগছে। বাবা পুরো নাম লিখছে। তো অনেকটা সময় মজা করার পর এখন তো চলে আসলাম একটা হোটেলে, কারণ এখন তো সবার ভীষণ খিদে পেয়ে গেছে। এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি, মাকে সেখানে ভাত দিয়েছে, মা বিরিয়ানি খাবে না, ভাত খাবে। এই যে এটা হচ্ছে আমাদের বকখালির ইকো পার্ক। তো তোমরা কিন্তু কলকাতার ইকো পার্কে গেছো আশা করছি, কিন্তু এই বকখালির ইকো পার্কেও তোমরা অবশ্যই ঘুরে যেও। এই যে এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য পার্ক রয়েছে। এই যে ভীমের পাশে দাঁড়িয়ে রয়েছে এখন, এটা হচ্ছে ভীম, ছোটা ভীম। ছোটা ভীম অনেক বড় হয়ে গেছে। আর সেই দিকে রয়েছে মোটু পাতলু। এইদিকে গাছপালা বেশি, রোদ বলে ওই জন্য ছবি ভালো আসছে না। পাতলু দাঁড়িয়েছে, হাই যে মোটু ওখানটায়, আই পুরো ম্যাচ খেয়ে গেছে তোমার জামার সঙ্গে। দেখি একটা ছবি তুলে দিচ্ছে এখানটায় দাঁড়িয়ে, ঠিক খুবই ভালো লাগতো। ওই যে একজন বাচ্চা হয়ে গেছে, ওঠ। আর এই যে এখানে রয়েছে পাখিটা লয়। তো এই যে ঘোরাও, এটাকে এখন কেউ নেই, ঘোরালে ভালো লাগতো। আর এইগুলো হয়েছে এখানে সব দোল খাচ্ছে। হ্যাঁ ওখানে বসার বয় যে সেখানে কি হচ্ছে দেখো, কি হচ্ছে গাইস দেখো, ওখানে মাথা ঘোরার। ফোন নিয়ে পড়ে যাবি। এইটা হচ্ছে বড়দের জন্য পারফেক্ট খেলা, বাদ বাকিগুলো সেরকম কিছু নেই। তো এটাই, চলো এটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এই দিক দিয়ে সিঁড়ি বেয়ে উঠে স্লিপ খেয়ে একদম নিচে পড়ে যাও, এই একটা, আর কিছু নেই গাইস, এইগুলোই। তো এটাই হচ্ছে বকখালির ইকো পার্ক ট্যুর, এটাই। ধরো দোলা, আরে এটা ধরো। হ্যাঁ
সব ভিডিও উঠছে